আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। জেন জেড বাংলাদেশে একটি পেজের মধ্যে জরিপ করা হয়েছে। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি এবং ইসলামী আন্দোলন, জামাত ইসলাম আরও অন্যান্য দলকে দেয়া হয়েছে। সেখানে প্রতি মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে ভোট পড়তেছে 1000 করে। 2,71,000 ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, দেখেন এখানে। তারপরে বিএনপি পেয়েছে 55,000 ভোট এবং জামাত ইসলামী প্রায় 1 লক্ষর কাছাকাছি 87,000 ভোট পেয়েছে। এই মুহূর্তে যদি 2-3 দিন পরও বা কালকেও নির্বাচন হয়, বাংলাদেশ আওয়ামী লীগ কি পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে আপনারাই চিন্তা করুন। ওইটা জেন জেটের পেজ, ওদের পেজে যদি এত ভোট পড়ে, বাংলাদেশ আওয়ামী লীগের কতটুকু সমর্থন বেড়েছে। আর বিএনপিটা চিন্তা করুন, তারা জামাত থেকেও কম ভোট পাচ্ছে, তাদের জনপ্রিয়তা কতটুকু চলে গিয়েছে। জামাত এখন সেকেন্ড পজিশনে চলে গিয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা বিএনপির কার্যকলাপের কারণে। আর আওয়ামী লীগের ভোট তো আপনার কোনো দিকে ডিভাইডেড হবে না, আওয়ামী লীগকে সকলে ভোট দিবে। কিন্তু বিএনপির যারা সমর্থন করে তাদের ভোট সবগুলো এখন জামাতের পক্ষে চলে এসেছে। জেনজি বাংলাদেশ পেজ থেকেই বোঝা যাচ্ছে, কারণ 66% মানুষ ভোট দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে। বিএনপি, জামাত ইসলাম এবং অন্যান্য দল মিলে ভোট পেয়েছে মাত্র 34%। এখানে ভোটে প্রায় 5 লক্ষ মানুষের কাছাকাছি অংশগ্রহণ করেছে, চারটিখানি কথা না। এটাই এখন বাংলাদেশের বাস্তবতা, প্রেক্ষাপট। এবং আসিফ নজরুল তো আজকে বলেই দিয়েছে যে সকল ধরনের মামলা প্রত্যাহার করা হবে এবং গায়েবী মামলা প্রত্যাহার করা হবে। এখন মুখে বলেছে, কাজ কতটুকু হবে। 20 জানুয়ারি আজকে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে হয়তো এই কথাটা বলেছে জনগণের সেন্টিমেন্ট বোঝার জন্য। আবার এটাও বলেছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে ইন্টারপোলের মাধ্যমে। আবার দেখেন, বাংলাদেশের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন গ্রুপ ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি হচ্ছে। ঢাকার মধ্যে 2 গ্রুপ মারামারি করে কেন্দ্রীয় কার্যালয়ে 6 জন আহত এবং তারা এখন মেডিকেলে আছে। সকল জায়গায় এমন পর্যায় দেখা যাচ্ছে। তারপরে আপনার বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, 2 গ্রুপের সংঘর্ষে আজকে দেখলাম জামাত ইসলামের এক নেতা নিহত হয়েছে। তাদের এখন পরিস্থিতি জনগণ বুঝতে পেরেছে। তারা বিভিন্ন ধরনের নেগেটিভ প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে। কিভাবে দাবিয়ে রাখবে এই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে? এটাই কিন্তু বাস্তবে প্রতিফলিত হচ্ছে। সামনে কিন্তু আবারও বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করবে যদি সুষ্ঠু নির্বাচন হয়। এটা 100%। প্রত্যেকটা জরিপে, সরকারি জরিপ বলেন, অনলাইনে জরিপ বলেন, রাজপথের জরিপ বলেন, গ্রামের জরিপ বলেন, সকল জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে আছে। তারা সকলভাবে চেষ্টা করতেছে বাংলাদেশ আওয়ামী লীগকে দমিয়ে রাখার জন্য, কারণ দমিয়ে না রাখলে তাদের সামনে অনেক বিপদ আসতেছে। দমিয়ে রাখলে কি হবে? যারা সাধারণ ভোটার তারা তো মনে নির্ধারণ করেই নিয়েছে যে নির্বাচন হলে বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার সরকার গঠনে সাহায্য করবে। কারণ বিএনপি এই বিগত কিছুদিনে যেসব কার্যকলাপ করেছে, সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এবং জামাত ইসলামী বিএনপির সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, সাধারণ মানুষের জানমাল অনেক ক্ষতি হচ্ছে। আর বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আছে তারাও কিন্তু নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে অবস্থা খারাপ করে ফেলেছে, জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তারা ভাগাভাগি নিয়ে মারামারি করছে, গ্রুপিং নিয়ে মারামারি করছে। দেশের এরকম পরিস্থিতির মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প নেই। তা সাধারণ জনগণ চাচ্ছে শেখ হাসিনা আবার নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করুক এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হোক। শেষ আস্থার স্থল এখন শেখ হাসিনা। এটাই হচ্ছে চিরন্তন সত্য এবং বাস্তব পরিস্থিতি বাংলাদেশের। ধন্যবাদ সকলকে।